হুজুরের বয়ান হইয়া খুবই আমার মনে খুবই আনন্দিত। আমি ভবিষ্যতে আমি এই হুজুরের সাথে বায়াত হয়ে আমি হুজুরে যা কিছু বলবে আমি হুজুরের সাথে একমত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। চরমনায় ফাল্গুন মাহফিলে এসে আপনি কি পরিবর্তন হয়েছে আপনার? আপনি বলবেন। আমার নাম আব্দুল মান্নান। আমি পাংশা রাজবাড়ি থেকে আসছি, গ্রাম লক্ষণদিয়া মাছপাড়া ইউনিয়ন। তো এখানে এসে আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো আগে নামাজ কালাম পড়তাম, কিন্তু আসলে জিকিরের যে ফজিলতটা আসলে এটা ভালো জানতাম না, বা এই ফজিলত সম্পর্কে আসলে একটু কম বুঝতাম। তো এখন দেখতে আসলে জিকির আমার অত্যন্ত দরকার, আসলে জিকির করার দরকার। এখানে জিকিরটা পেয়েছি। তারপর মাশাআল্লাহ এখানে অনেক পরিবেশটাও সুন্দর। তারপরে দেখে আমরা যাই হোক নামাজ কালাম পড়তাম, কিন্তু যে কান্নাকাটির বিষয়টা আসলে আমরা এটা গুরুত্ব দিতাম না, শুধু মন চাহিভাবে নামাজ পড়তাম। কিন্তু আসলে নামাজটা আসলে পড়তে হবে আল্লাহ তাআলা রাজি খুশির উদ্দেশ্যে, বা এরকম মন মানসিকতা নিয়ে। এরকম মন মানসিকতা পয়দা আগে হইতো না, এখন যেরকম হয়েছে আর এখানে আসার পরে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবান যে মহান রব্বুল আলামিন আমাকে পাংশা থেকে এই চরমোনাই মাহফিলে আসা বসার তৌফিক দান করার জন্য আমি আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আসার পরে আসলে আমলের যে একটা পরিবর্তন, সেটা আল্লাহর খাস রহমত। এখানে কান্নাওয়ালা মানুষদের সঙ্গে থেকে কিছুটা অনুভব হয় যে আমার জীবন আসলে ইতিপূর্বে যে সমস্ত ভাবে চলাফেরা করতাম বা যে সমস্ত মানুষের সঙ্গে চলাফেরা করতাম, আমলের একটা পরিবর্তন আসতো না। চরমোনায় আসার পরে আল্লাহর খাস রহমত, এনে আমলের পরিবর্তন আছে। জিকির আজগার, কান্নাওয়ালার চক্ষু, ওস্তাদের বয়ান, পীর সাহেবদের বয়ান অনেক ভালো লাগে। আশা করি আল্লাহর রহমতে এনে যারা আসবে তাদের আমলের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাকিল মন্ডল, রাজবাড়ী জেলা লক্ষণদিয়া গ্রাম থেকে আসছি। আসলে এখানে আসার পরে আমাদের যে ব্রেনের যে মস্তিষ্কে যে অন্যান্য খারাপ নিয়তগুলো ছিল, বা আমাদের যে নিয়তটা ছিল, সেটা আসলে পরিবর্তন আসছে। কি পরিবর্তন? আমরা এখানে আসছিলাম, দেখা যায় অনেক ঘোরাঘুরি করব, অনেক যা ঘুরবো, দেখবো, জানবো, এই বিষয় নিয়ে আসলে আমাদের আশা, মানে মনে মনে ভাবছিলাম। কিন্তু এখানে আসার পরে একটা জিনিস ক্লিয়ার হইলাম কি, অনেক মানুষের সমাগম, অনেক মানুষের ভিড়ে আমিও তো একটা বান্দা আল্লাহর। আমার কাজটা কি, আমি কি জন্য আসছি, কি পরিবর্তনের জন্য আসছি, এটা নিজের মনের থেকে আসলে সেই জিনিসটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এনাদের যে বয়ান, এদের বয়ান শুনলে পরে এমনিতেই কলিজা ঠান্ডা হয়ে যায়। অনেক ভালো ভালো বয়ান করে, আসলে এই বয়ানগুলো খুব ভালো লাগছে। আর নিজের আর কিভাবে কি চলতে হবে, কি পরিবর্তন আনতে হবে, এগুলো বিষয় নিয়ে আলোচনা করলো। আর কিছু বই কিনলাম, যে এই বিষয় নিয়ে আরো জানা অনেক কিছু থাকতে পারে। আসলে এইগুলাই জানার জন্য আসছিলাম। আসসালামু আলাইকুম।